কেন যাচ্ছেন না? আজকে কেন যাচ্ছেন না? হঠাৎ ওনার সেদিন উনি যেতে চাইছিলেন, তো আজকে কেন যাচ্ছেন না? মানে উস্কানির রাজনীতি আর কতদিন করবে? সবসময় একটা নৈরাজ্য তৈরি করা, সবসময় একটা মানে বিশৃঙ্খলা তৈরি করা, এদের কি ভূমিকা এর মধ্যে? মানে দেখলে শুরু করেছিলেন আপনারা যে কোনো ভাবে রাজ্যটাকে বিশৃঙ্খল করে রাখতে। অভয়ার সময় ওনাকে দেখা যায়নি, বরং যারা সেইভাবে রাস্তায় নেমেছিলেন তাদের কাজকর্ম সব বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকে ওরা তুমি এত বড় সবুজ মোমবাতি নিয়ে জাস্টিস ফর বারুইপুরে নেমে পড়েছেন, তাও দিনের বেলা মোমবাতি জ্বালিয়ে। এর থেকে একটা পয়সাও ধারতাম না, আজকেও ধারি না। কাজে আমায় এসব বলে কোনো লাভ হবে? ইতিমধ্যেই রাজ্য রাজনীতি যে বিষয় নিয়ে তোলপাড় হয়েছে তা কিন্তু একেবারে বারুইপুরের ঘটনা। বারুইপুরে নাবালিকা ধর্ষণের পর থেকে কিন্তু রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়েছে, আর এই মুহূর্তে কিন্তু একেবারে মুখে কুলু পেটেছেন বিভিন্ন নারী সুরক্ষা কর্মীরা। তবে আজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পুরুষ সুরক্ষা কর্মী নন্দিনী ভট্টাচার্য। দিদি, রাষ্ট্রীয় নমস্কার। প্রথমে আপনাকে যে প্রশ্ন করবো, একবারে বারুইপুরের যে ঘটনা ঘটলো আমরা দেখলাম, সেখানে একজন নাবালিকা, তাকে যেভাবে নৃশংসভাবে তার উপর অত্যাচার করা হলো, তারপরেও বিভিন্ন যে নারী সুরক্ষা কর্মীরা রয়েছেন তারা একেবারে মুখে কুলু পেটেছেন, এই বিষয় নিয়ে কোনো কথাই বলছেন না। নারী সুরক্ষার থেকেও বড় কথা শিশু সুরক্ষা নিয়ে যারা কাজ করেন, কারণ ও তো এখনো নারী হয়েই ওঠেনি, একদম তাই না? এটা তো একটা সাংঘাতিক অপরাধ। মানে আমি তো মনে করি পক্সো একটা ভীষণ মানে ভীষণই খারাপ অপরাধ। এবং একটি মানে শিশু, তাকে নারী বা পুরুষ কোথাও ফেলা উচিত নয়। একটি মানে শিশু, এবং আমার মনে হয় যারা আমাদের আগে শিশু সুরক্ষা কমিশনে ছিলেন তাদের তো এই নিয়ে কথা বলা উচিত ছিল। নাকি তারা ভাবছেন আগে সরকারে ছিলাম, কাজে এখন এই সরকারে তো আর জায়গা যদি না পাই, কাজে এখন আর কথা বলবো না। কিন্তু এরকম তো হওয়া উচিত নয়। মানে যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট আমরা, তাদের কি এসবগুলো দেখা উচিত? তাদের তো নির্বিচারে কথা বলা উচিত। এবং আমাকে তো সবাই প্রচন্ড ট্রোল করেছিলেন অভয়ার সময়, কেন আমি কথা বলিনি, কিন্তু প্রথম প্রতিবাদ আমার পেজে ছিল, এখনো খুঁজলে পাবেন। আর দ্বিতীয় কথা, সেটা তো একটি মেয়ের যখন এরকম ঘটনা ঘটে সেটা নিয়ে আমার খুব বিরাট রাস্তায় নামার ব্যাপারটা থাকে না, কিন্তু প্রতিবাদ ডেফিনেটলি হওয়া উচিত, এবং করেছিলাম। আজকেও সেইটাই ঘটনা যে যারা শিশু সুরক্ষা কর্মী, যারা শিশুদের নিয়ে কাজ করেন, তাদের আমি কাউকে একজনকেও কথা বলতে দেখছি না। কেউ এটা নিয়ে কথা বলবেন কেন বলেন না আপনারা, বলুন তো, আমি ঠিক বুঝতে পারি না কি ব্যাপার। আচ্ছা, এই অভয়াকাণ্ডের কথা যখন উঠলে তখন আরেকটু প্রশ্ন করবো, অভয়াকাণ্ডের সময় যখন আপনি প্রতিবাদ করেছিলেন প্রথমে এবং পরবর্তীকালে যখন আপনাকে স্লোগান তুলতে শোনা যায়নি, সেই সময় কিন্তু বহু মানুষ আপনার গায়ে একটা রাজনৈতিক রং লাগিয়েছিল। না, এ তো এখন রাজনৈতিক রং তখনও লাগিয়েছিল, তখনও আমি রাজনীতির থেকে একটা পয়সাও ধারতাম না, আজকেও ধারি না। কাজে আমায় এসব বলে কোনো লাভ হবে না। আমি নিতান্ত অরাজনৈতিক একজন মানুষ। ভুল দেখলে তখনও বলেছি, ভুল দেখলে এখনো বলবো। তখনও মনে করেছিলাম যে ওটা একটা চূড়ান্ত খারাপ অপরাধ, এবং তখন তার জন্য কিছুই করা হয়নি। আজকে এটা মনে করছি এটাও চূড়ান্ত খারাপ অপরাধ, তবে আসার কথা হয়তো এটার একটা সুরাহা হবে। আচ্ছা, তখনকার মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন তিনি প্রাক্তন হয়েছেন এবং শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্যমন্ত্রী। এবং সেই সরকার 2 মাস হয়েছে এসেছে ক্ষমতায়, আর তারপরে এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা। কিছু পরিবর্তন হবে বলে মনে করছেন সেই সময় থেকে এই সময়? নিশ্চয়ই, আমি মানে ওনার উপরে আমাদের আশা আছে, কারণ উনি এখন অব্দি কথাও বলেননি যে এরকম ঘটনা ঘটেই থাকে, ছোট ঘটনা, এই সমস্ত নানান কিছু বলেননি, যেটা আমরা এত বছরের শাসনের প্রতিবার শুনেছি, তার আগে বাম আমলের শাসনেও শুনেছি। উনি কিন্তু সঙ্গে সঙ্গে এটার একটা ব্যবস্থা নিতে নেমেছেন। ওনার উপরে আমাদের আশা আছে। একটা সরকারের বয়স 2 মাস, তাকে নিয়ে কাটাছেড়ার সময় এখনো আসেনি। দেখা যাক কি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে গতকাল তাকে দেখা গেছে সবুজ মোমবাতি নিয়ে রাস্তায় হাঁটতে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি যেতে চেয়েছেন বারুইপুরে, তাকে যেতে দেওয়া হয়। তাই আজকেও তো যেতে পারতেন, আজকে কেন যাচ্ছেন না? আজকে কেন যাচ্ছেন না? হঠাৎ ওনার সেদিন উনি যেতে চাইছিলেন, তো আজকে কেন যাচ্ছেন না? কারণ এই উস্কানির রাজনীতি আর কতদিন করবেন? চিরকাল তো মানে তার আগে 34 বছরের সরকার, এই 15 বছরের সরকার ধর্ষণের রাজনীতি, লাশের রাজনীতি, এই করেই তো ওনারা রাজ্যটাকে তো একটা নৈরাজ্যের রাজ্যে পরিণত করেছেন। যে সারা ভারতবর্ষের কাছে আমাদের মুখ পোড়ানোর এক শেষ, আমাদের তো ভালো কিছু হয় না, সবাই আমাদের নামে এরকম করে বেড়ান। কিন্তু আজকে যখন দেখা যাচ্ছে যে একটু করে ইনভেস্টমেন্ট আসছে, কি ভালো কিছু কলকারখানাগুলো খুলছে, হয়তো শিক্ষা স্বাস্থ্যে উন্নতি শুরু হবে, তখন ওনাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে নাকি? আর বলা যাবে না কেন্দ্রের বঞ্চনা, আমরা কিছু পেলাম না। আর সেটাকে একটা মুক্তাঞ্চল বানানোর পরিকল্পনা সবাই মিলে শুরু করেছেন। এতদিন পর্যন্ত যে ঘটনাগুলো ছোট ঘটনা ছিল, ক্ষুদ্র ঘটনা ছিল, সেগুলোই এখন বড় করে না, স্বাভাবিক। জাস্টিস ফর অভয়ার সময় ওনাকে দেখা যায়নি, বরং যারা সেইভাবে রাস্তায় নেমেছিলেন তাদের কাজকর্ম সব বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকে ওরা তুমি এত বড় সবুজ মোমবাতি নিয়ে জাস্টিস ফর বারুইপুরে নেমে পড়েছেন, তাও দিনের বেলা মোমবাতি জ্বালিয়ে। এর কি জাস্টিফিকেশন আমি এটা বুঝতে পারছি না। কি দেখাতে চাইছেন উনি? এটাতে কোনো চিড়ে ভিজছে না, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আমার কারোর উপর কোনো রাগ নেই, এমনি মানে তার আগেও ওনার লড়াইকে সবসময় শ্রদ্ধাই করে এসেছি, কিন্তু এগুলো মানুষ কিন্তু নিচ্ছেন না, এটুকু বলতে চাই।
আচ্ছা, এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন তিনি বিরোধী দলনেত্রী বলা ভুল, তিনি একটা বিরোধী রাজনীতি করছেন বলাই ভালো। সেখানে দাঁড়িয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটোর মধ্যে ফারাক কি মানুষের চোখে পড়ছে? অবশ্যই পড়ে, মানুষ তো আর বোকা নন, তাই না? উনি মুখ্যমন্ত্রী থাকাকালীনও বিরোধী নেত্রীর মতোই আচরণ করেছেন সবসময়। উনি কি সত্যিই মুখ্যমন্ত্রীর মতো আচরণ তখন করেছেন? মুখ্যমন্ত্রী মানে কিন্তু সবার মুখ্যমন্ত্রী। হুম। যেমন বলে না যে আমি 17 মা অ17 মা, হুম। তেমনি উনি কিন্তু সবার মুখ্যমন্ত্রী ছিলেন, দলমত নির্বিশেষে। তা সেটা কি উনি ছিলেন? এটা কি ওনারা জানেন না যে যারা জাস্টিস ফর অভয়া বলে সত্যি সত্যি রাস্তায় নেমেছে, একটা লোক দেখানো মিছিল হয়েছিল সেটার বাদে, তাদের কাজকর্ম বন্ধ করা হয়নি? যারা গান করেন, যারা সিনেমা করেন, যারা থিয়েটার করেন, লেখালেখি করেন, তাদের উপরে কি কোপ পড়েছিল আমি বলবো না, তারা বলবেন। তাহলে আবার কিসের এসব নাটক হচ্ছে আজকে? একেবারেই বারুইপুরের যে ধর্ষণ কাণ্ড হলো, তারপরে আমরা দেখলাম পরপর দুটো খুনই বলা চলে, একজনকে পিটিয়ে মারা হলো, একজনের গলায় ছুরি চালিয়ে দেওয়া হলো। একটি ছেলে, সে ফুটবল খেলতে গিয়ে হয়তো টাকা নিয়ে বাড়িতে, তারপরে খাওয়া জুটতো, তাকেও যে মেরে ফেলা হলো। আবার একটি ছেলেকে ওরকম করা হয়েছে, এখন তো শোনা যাচ্ছে নাকি সেই ছেলেটি হয়তো এর মধ্যে জড়িতও ছিল না। তাহলে এগুলো জবাব কে দেবে? এগুলো যে হাতে তুলে নেওয়া হচ্ছে আইন, তার জবাব কে দেবে? যে কি খরচা করে দেবো, আর এই খরচা করে দেবো কথাটাকে এই অর্থে ধরা হচ্ছে, এটা জনগণের নিজের হাতে আইন তুলে নেওয়াটা কি কোনো কাজের কথা? কেউ বলতে পারে না কালকে হয়তো আপনার বাড়ির মেয়েটি বা ছেলেটি এর মধ্যে পড়ে যাবে, আপনারা জানেনও না। একটা ভুল জায়গায় পড়ে গিয়ে আপনার বাড়ির মেয়েটি বা ছেলেটিরও এই পরিণতি হতে পারে, সেটা মাথায় রাখবেন। খরচা হয়ে যাওয়া তো ভালো কথা। বারুইপুরের এই ঘটনার মধ্যে কিন্তু বারবারই একটা ধার্মিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে। মানে সে তো খুব স্বাভাবিক। আছেন আমাদের এখানে কিছু মানুষ, বলতে চাই না তাদের কথা, একদল আছেন মানে যারা এই যে হঠাৎ করে রেল লাইনে এই সমস্ত ফেলে, হঠাৎ রেলের যাত্রীদের উপরে, তাদের কি ভূমিকা এর মধ্যে? সবসময় একটা নৈরাজ্য তৈরি করা, সবসময় একটা মানে বিশৃঙ্খলা তৈরি করা, এদের কি ভূমিকা এর মধ্যে? হঠাৎ এগুলো শুরু করেছিলেন আপনারা। যে কোনো ভাবে রাজ্যটাকে বিশৃঙ্খল করে রাখতে হবে, রাজ্যে সবকিছু ঠিকঠাক হবে, রাজ্যে সবকিছু ঠিক সময়ে চলবে, উন্নতি হবে রাজ্যটা, এটা ওনারা সহ্য করতে পারেন না। রাজ্যে সবসময় একটা গন্ডগোল পাকিয়ে রাখতে হবে, সে মিটিং মিছিল করেই হোক, রেল লাইনে গাছের গুড়ি ফেলে হোক, রেল যাত্রীদের অসুবিধা করে হোক, যা কিছু করে হোক, একটা ঝামেলা করতে হবে। ধন্যবাদ দিদি, আমরা কথা বললাম নন্দিনীর সঙ্গে, আমরা ফিরবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা, সত্যের সাথে সবার পাশে।